হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসতেছে, আর তাকায় দেখি কবরের মধ্যখান থেকে ফাঁকা হয়েছে। আমার আর খনন করা লাগে নাই, আমি তাকাইয়া দেখি কবরের মধ্যখান পুরাটাই ফাঁকা। সাহাবী যায়েদ বিন আসলাম বর্ণনা দিতেছেন তার বাবার থেকে ঘটনা। এক আল্লাহর বান্দা একটা শিশু বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে বড় আদর করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের নজর পড়ে গেল। ওমর ডাক দিয়া কয়, বাবা শুনিন, এই বাচ্চাটাকে যারে এত আদর করেন বলে আমার সন্তান, এত আদর কেন করেন? এটা তো স্বাভাবিক আদরের থেকেও বেশি হয়ে গেল। আল্লাহর বান্দা বলেন, খলিফাতুল মুসলিমিন, এই সন্তানটা আমি পাইতে গিয়া কত ইতিহাসের পেছনে রচিত হয়ে আছে আমার অন্তরে। দুনিয়ার মানুষ জমিনের মধ্যে সন্তান পায় আব্বু কায়া ডাকে, আমার কাদের সন্তান জমিনের কোন সন্তান না, এ সন্তান হলো জমিনের নিচের থেকে আমি এনেছি, মাটির নিচের, এটা আমার সন্তান। তুমি এটা ঠিক কও, জমিনের উপরে সবাই সন্তান পায়, তুমি জমিনের ভিতরে বাইলা কেমনে? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। পয়গম্বরের সাহাবী যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে এই ঘটনার বিবরণ দিচ্ছেন। আল্লাহর বান্দাকে ওমর বলে, আপনি বলেন আপনি সন্তান মাটির নিচের থেকে কেমনে সংগ্রহ করেছেন, কিভাবে? আল্লাহর বান্দা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আমাকে একটা নেককারিনী বিবি দান করেছেন, কপাল আমার ধন্য। আমি যদি একটু গাফলতি করি, আমার স্ত্রীর মধ্যে আমলের বেলায় কোনো গাফলতি নাই, আমাকে পর্যন্ত সতর্ক করে, ঘুমের থেকে আগে আগে উঠে আমাকে উঠায়, ওযুর পানিটা পর্যন্ত আগায় দেয় আমার স্ত্রী। ধন্য কপাল আমার, আমাকে যে কোনো বিপদে আমাকে সান্ত্বনা দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কইছে, চেষ্টা করা তোমার কাম, ফলাফল দেওয়ার কাম আমার আল্লাহ। আমার স্ত্রী চেষ্টার মধ্যে কোনো ত্রুটি করে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘটনা শুনতেছেন অধীর আগ্রহে। আমার স্ত্রী নেক আমলের বেলায় আমাকে উদ্বুদ্ধ করেন। রোজা আসতেছে, নফল রোজা রাখার নিয়ত না থাকলেও স্ত্রী রাখে, আমাকেও বুঝায়, উদ্বুদ্ধ করে, আমিও রাখি। নফল নামাজ না পড়লেও আমার বিবি পড়ে, আমাকে উদ্বুদ্ধ করে, আমিও পড়ি। হঠাৎ আমার ঘরে আমার স্ত্রী একা, পেটের মধ্যে সন্তান এসে গেল, কেউ পাহারা দেওয়ার নাই। হঠাৎ করে আওয়াজ, যুদ্ধ বেঁধে গেছে বেঈমানের সাথে, আর দেরি করা যাবে না, চলো যুদ্ধের ময়দানে চলো। আমি খবর পাইয়া পেরেশান হয়ে গেলাম, আমার স্ত্রী একা, অসুস্থ বাচ্চা পেটের ভেতরে, যুদ্ধের ময়দানে কেমনে যায়, এটাও আমার বড় একটা ওজর। পেরেশানির ছাপ আমার কপালে চলে আসলো। হঠাৎ আমার স্ত্রী আমার কপালের মধ্যে এই পেরেশানির ছাপ দেখে বলে, স্বামী আমার কি পেরেশানি নিয়ে ভুগতেছেন? ঘটনা যখন বললাম, আমার স্ত্রী ঠান্ডা মেজাজে হাসি মুখে আমাকে সান্ত্বনা দিয়ে কয়, আমার মাওলা আমাদের হেফাজতের মালিক,
ঘরে থাকবেন আর আমাদের মুসলিম পরিবারের ভাই বোনেরা মার খাবে যুদ্ধের ময়দানে, তা হতে পারে না। আপনি চলে যান, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের হেফাজত করবেন। আর আল্লাহ যদি হেফাজত করেন, কেউ তাদের ক্ষতি করতে পারে না। আল্লাহর বান্দি সান্ত্বনা দিয়ে কয়, স্বামী আমার যুদ্ধের ময়দানে চলে যান, আল্লাহ হেফাজত করবেন আমাদেরকে। আমরা গুনাহ করি নাই, ফেরেশতা দিয়া আল্লাহ হেফাজত করবেন। খলিফাতুল মুসলিমিন আমার স্ত্রীর সান্ত্বনার বাণী শুনিয়া আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এমন টাইমেও আমার স্ত্রী আমাকে উপদেশ দেয়, বুঝায়, ও স্বামী আমার, যেহেতু সফরে যাইতেছেন একটু সুন্দর করে ওযু বানায় 2 রাকাত নামাজ পড়ে যান। স্ত্রী আমাকে বলার পর আমি ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া রব্বে কারীমের দরবারে দোয়া করলাম, হে আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা তুমি কুদরতের হাতে হেফাজত করিও, তুমি ছাড়া আমাদের কেউ নাই। দোয়া করিয়া কান্নার হালাতে আমি ঘর থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলাম। আল্লাহর মুহাব্বতে যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ পরিচালনা শেষ, বাড়ির দিকে রওয়ানা, গাজীর মর্যাদা নিয়ে বাড়ি রওয়ানা। হেঁটে হেঁটে বাড়িতে চলে আসলাম। বাড়ির যত কাছে আগাই কেমন যেন শরীরটা নিস্তেজ হয়ে যায়, শক্তি দুর্বল, পেরেশানি পেরেশানি ভাব। বাড়ির আঙ্গিনায় যখন ঢুকি পুরা বাড়িটা নীরব, মনে হয় যেন একটা শোকের অবস্থা চলতেছে, কোনো আওয়াজ নাই। ঘর আমার কাছাকাছি যত আগাই, ঘরের কিনারায় হাজির হইয়া দরজার সামনে দাঁড়ায়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু ঘর থেকে কোনো আওয়াজ নাই। ঘুইরা গিয়ে দেখি দরজার পেছনে তালা লাগানো। পার্শ্বে আমার চাচতো ভাইয়ের ঘর। ডাক দিলাম, কিরে আমার ঘরে তালা কেন? ভাই কান্না অবস্থায় বেরিয়ে ডাক দিয়ে কয়, রে ভাই, তুমি যখন যুদ্ধের ময়দানে গেছো, তোমার স্ত্রী আমার ভাবি হঠাৎ অসুস্থ হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমরা দাফন কাফন করাইয়া ঘরের মধ্যে তালা লাগাই দিস। আল্লাহর বান্দা কান্না করে বলে, ভাই, কপাল আমার কি পরীক্ষায় পড়ে গেলাম, চলো বিবির কবর কোথায় দিছো জিয়ারত করে আসি। সন্ধ্যাবেলা চাচতো ভাইয়ের সাথে কবরের দিকে রওয়ানা। বাগানের ভেতরে, বাড়ির পেছনে যতই সামনে আগাই কোনো লাইট নাই, বাতি নাই, কিন্তু পুরা জঙ্গল, বাগান, আলো আলো ভাব। যত আগাই তত দেখি আলো, তত কিনারায় যাইয়া দেখি কবরের মাঝখান থেকে একটা আলোর বাতি এরকম উপরের দিকে ঝলমল করতেছে। আর ওই আলোতে পুরা বাড়ি, আঙ্গিনা আর বাগান আলোকিত হয়ে আছে। কবরের মধ্যখান থেকে আলো কেন? আমি কান্না করে বেহুশ হয়ে যাইতেছিলাম। সিদ্ধান্ত নিলাম কবরটা খনন করে দেখবো এই আলোটা কেন আসে। চাচতো ভাইকে বললাম, তাড়াতাড়ি যাও, কবর খনন করার হাতিয়ারটা নিয়ে আসো। ভাই হাতিয়ার আনতে রওনা। আমি একা দাঁড়ানো, মাওলার দরবারে কত কল্পনার কান্না কাঁদছে। ও মাওলা, তোমারে ভুলি নাই, তুমি এই পরীক্ষায় আমারে ফালাইছো, সহ্য করতে পারি না রে মালিক। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসতেছে, আর তাকায় দেখি কবরের মধ্যখান থেকে ফাঁকা হয়ে গেছে। আমার আর খনন করা লাগে নাই। আমি তাকাইয়া দেখি কবরের মধ্যখান পুরাটাই ফাঁকা।
সাহাবী যায়েদ বিন আসলাম বর্ণনা দিতেছেন তার বাবার থেকে ঘটনা। নবীর সাহাবী আবার ওই বাবা ওমরে ফারুকের ঘটনার বিবরণ দিতেছে। আমি যখন দেখলাম কবর ফাঁকা, একটু নজর করে তাকাইয়া দেখি আমার স্ত্রীর বুকের উপরে দুধের বাচ্চাটা মায়ের বুকে খেলাধুলা করতেছে। আর একটা গায়েবী আওয়াজ, তুমি কবরে নাই বা বাচ্চাটা কোলে নাও, এটা তোমার সেই মহব্বতের বাচ্চা। তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার বেলায় দোয়া করেছো, আল্লাহ আমার বিবির গর্ভের বাচ্চা হেফাজত করিও। ওই দিন যদি তুমি বিবির জন্য দোয়া করতা, আল্লাহ স্ত্রীকেও হেফাজত করিও। আজ আইসা তুমি স্ত্রীকেও সুন্দরভাবে পেয়ে যাইতা, পেয়ে যাবেন। কিন্তু দুঃখ তাদের জন্য যারা এসেছেন কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারেন নাই। এই আপনারা কি শুরু করলেন? বয়ান শুরু করলাম না, এর মধ্যে গজব শুরু। তো আপনি বসতে পারবেন না, ঢুকলেন কেন? ওই আমার আরো ভাইরা দাঁড়ায় আছে, এদের মতো দাঁড়াইয়া ফাঁকে ফাঁকে গিয়া বিড়ি টানতা, কেউ দেখতো না, কারো ক্ষতিও হতো না। কপাল খারাপ হইলে কি করা? আল্লাহ হেদায়াত দান করো। কিয়ামত খুব দ্রুত গতিতে, বিদ্যুতের চেয়েও গতি বেগে আগায় আসতেছে কিয়ামত, আমাদের অপরাধের কারণে। দেখেন না আজকে ভূমিকম্প হয়েছিল, ভয় পাইয়া উঠে গেলাম ঘুম থেকে, কাঁচা ঘুম। হজরের পরে ঘুমাইছি, রাত্রে তো ঘুমাইতে পারি নাই, আর ঘুমই হলো নাই ভয়ে। বিল্ডিং শুদ্ধা কাঁপে। চিন্তা করলাম মাত্র কয়েক সেকেন্ড, আল্লাহ যদি এটা 1 মিনিট রাখে, তা জমিন ধ্বংস করতে তো 1 মিনিটও লাগে না, সব শেষ। কিসের বাহাদুরি করি? করোনা গেল, এখন ডেঙ্গু এসে করোনার থেকেও বেশি মানুষের প্রাণ কেড়ে নিল। কেমন জানি শুধু গজবের মাত্রা বেড়ে যাচ্ছে। আগুনের গজব, হঠাৎ শুনি অমুক মার্কেটে আগুন, অমুক বিল্ডিং এ আগুন, খালি আগুন। এরপর আমরা সোজা হই না। ওই যে বললাম, যারা ওয়াজের প্যান্ডেলে ঢুকেন নাই, এরা কোথায়? দোকানপাটে গল্প গুজবে আড্ডা দিতেছে, কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফে আছে। হাসিয়েন না, হাসির কথা বলি নাই। লজ্জা থাকলে কান্নার কথা, লজ্জা নাই তো। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই। এই প্যান্ডেল কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? হাসেন কেন? আল্লাহ বলেন, ফাল ইয়াযহাকু কালিলা, কম হাসো, ওয়াল ইয়াবকু কাসীরা, বেশি কাঁদো। কান্না নাই, কান্নার প্যান্ডেলে বসিয়াও কাঁদে না। এমন কপাল পড়ছে যে আরেকজনে কান্না করলে তাও পছন্দ করে না। কি কয় জানেননি? দেখ লজ্জা নাই, কেমনে কাঁদে। ওরে তোমারে তো জুতার বাড়ি দিয়া জিজ্ঞাসা করা দরকার, কান্নার প্যান্ডেলে বইছো, ও বেহায়া বেলাজা, তোমার চোখে পানি নেই কেন?
নাটকের প্যান্ডেলে বৈশা যদি কেউ না হাসে তখন সেখানে কথা হইল আলাদা। এই ভাই, হাসির প্যান্ডেলে বসছো, হাসো না কেন? এটা তো কান্নার প্যান্ডেল, কাঁদবেই, কান্না নাই কেন? এটা আশ্চর্য। কান্না করা আশ্চর্য না, কান্না নাই কেন? গুনাহ করে করে দিলকে পাথর বানিয়েছো গুনার কারণ, শক্ত পাথর। এই শক্ত পাথরওয়ালা দিলওয়ালার চোখে বানিয়েছে না। দিল নরম করার একমাত্র মেডিসিন তাহাজ্জুদের নামাজ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গল্প করে কত রাত কাটাইলি রে বাঙালি যুবক বৃদ্ধ মুসলমান। বিবাহের অনুষ্ঠানে নাচতে নাচতে কত রাত কাটায়া দিলা। কি মিশা কইতেছি? মাওলায় যদি তোমার ভিডিও ক্লিপটা টেনে দেয়, এমন একটা রাত্রি দেখাইতে পারবা, ও আল্লাহ, গুনার কাজে যত রাত কাটাইছি, নাকের কাজে অনেক রাত কাটায় দিছি। বয়ান শুই না, ঘুমাই নাই। ঘরে আসার পর সুন্দর করে ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় গেছি। ফজরের আজান হয়েছে, নামাজ পড়িয়া তারপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমিয়েছি। আপনাদেরও দিন যায় রাত যায়, আমগো দিন যায় রাত যায়। ফলাফলের বেলায় কে কতটুকু আগানো একটু চিন্তা করেন না। আল্লাহ কোন পশুকে চিন্তা করার মেধা দেন নাই, মানুষকে দিয়েছেন। একটু চিন্তা করা দরকার। সময়ের অনেক দাম। সময়কে যারা কাজে লাগিয়েছে তারা মরিয়া অমর হয়ে আছে। ইতিহাসের পৃষ্ঠা তাদেরকে বারবার স্মরণ করায়। মানুষ কলিজে দিয়া দোয়া করে। ও যুবক, কি জীবনে অর্জন করেছো বলো তো? মরে গেলে কি তোমাকে কেউ মুহাব্বতে স্মরণ করে দোয়া করবে এমন কোনো কাজ করছো জীবনে? মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি। এমন একটা মানুষ নাই যার সাথে তুমি খারাপ আচরণ করো নাই। সারাটা রাত মোবাইল সামনে নিয়ে শুধু গুনাহ দেখেছো সারা রাত। শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি, চতুর্মুখী অভিশাপ তোমার কপালে। এমন একটা কাজ তুমি করো নাই যে কাজে খুশি হয়ে কেউ দোয়া করবে, যে কারণে মোনাজাতে অনেকে কান্না করে, তোমার চোখে পানি আসে না। কার অভিশাপ যেন তোমার কপালে লেগে আছে। এটা একটা জীবন হইল, জীবন ভর খালি মানুষের কষ্টই দিলা, কারণ কুকার করতে পারলা না। তুমি একটা মানুষ, অথচ তোমার মতো আবার কত যুবক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, আলিমদের দোয়া নিয়ে চলে। নাই? তোমার মতোই যুবক তোমার লাইনেই পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এতবার বলার পরেও কি আপনাদের কানে ঢোকে নাই? আমি বয়ান ছেড়ে দিব? হ্যাঁ, কি মনে হয় আমি মোমেন শাহী না আসলে আমার না খাইয়া মরা লাগবে? বয়ান নাই দেশে, কষ্ট করিয়া চলাফেরা করি। সে জোহরের নামাজ পড়ে বয়ান করলাম নেত্রকোনা, মাগরিবের নামাজ পড়ে বয়ান করলাম গাজীপুর, ঢাকা। এখানে আসলাম 9টায়। মানুষকে কিছু
আল্লাহর মোহাব্বতের সাথে মিলাবার ফিকিরে কিছু কথা বলতে চাই। এর উপরেও যদি আপনারা বিরক্ত হন, বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয়, বড় আফসোস। হ্যাঁ, আল্লাহ আপনি কুদরতের দ্বারা আমাদেরকে হেদায়েত দান করেন। নিষেধ করার পরেও ওই পিছনে ওই পার্টি, নিষেধ করার পরেও। আশ্চর্য বিষয়, আমরা এমন মুরব্বীর থাপ্পর আর লাথি খাইয়া দোয়া নিয়া এই স্টেজে বসছি, যারা বয়ান করার সময় মানুষ গলা কাটা মুরগির মতো ময়দানে চিল্লাইতো। একজনে সেখানে পান খাইতো, সামনে যা পাইতো ওটা দিয়া পিটাইতো। এদের ব্যাগটাই না, এদের সোহবত নিয়া দোয়া নিয়া এরপরে আসি আজও। এই জন্য ওই উল্টা পাল্টা সহ্য করতে পারি না। কতটা বুঝাইয়া আপনাদের লাইনে রাখতেছি, নিয়ে আল্লাহ একটু দয়া করে। আমার ব্যক্তিগত স্বার্থ না, এর মধ্যে যদি আবার বিশৃঙ্খলা কেউ তৈরি করে, প্রতিবন্ধকতা তৈরি করে, মন চাইলে বসলো, মন চাইলে উঠে গেল, মন চাইলে বাদাম খাইলো, কেউ বুট খাইলো। ওয়াজের প্যান্ডেলে আমার কথা, এদিন এক জায়গায় বলছি, ওয়াজ হবে, মানুষ দিন শিখার জন্য আসবে, এখানে আবার দোকানদারির দরকারটা কি? মানুষ কেনাকাটার জন্য মার্কেটে যায় না কি? আপনাদের বাড়ির আশেপাশে মার্কেট নাই? ওয়াজে এসে কিসের বেচা কিনা? তো ওয়াজের মাকসাদ কি? সেখানে মহিলা, সেখানে যুবতী, যুব পুরুষ সব একসাথে আড্ডা দিতেছে। কবিরা গুনার এক মেলা হচ্ছে ওখানে, আর এখানে হচ্ছে এক ওয়াজের প্যান্ডেল। কে নিবে এর দায়ভার? এর দায়ভার কে নিবে? কে বলবে এই কথা? বলার মানুষ নেই। ওয়াজে আইছে বেলুন কেনে, বেলুন এইটারে ডুলাইতে ডুলাইতে এরপর বাড়ি যায়। বউ কয় কি? কয় যে হাদিয়া নিয়ে আইছি আজকের ওয়াজের বরকত। আহ, এ জীবনে না করি নাম বান্দেগি, গুনাহ করে কাটাই নাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গি না, তওবা করে আবার তওবা ভাঙ্গি না, অবশেষে খাঁটি তওবা করি না। কি কামাই করলেন? জান্নাতের সার্টিফিকেট হাতে পাইয়া আল্লাহ ফেরেশতা জিবরাইল পাঠায়, কয় নবী 10 জন সাহাবাদের জানায় দেন এরা বিনা হিসাবে জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট পাইয়া আবু বকর সারা রাত নামাজে দাঁড়ায় কান্না করে। মায়ার নবী হুজরাত থেকে তাকাইয়া শুনে কান্নার আওয়াজ। নবী বের হয়ে গেলেন, এই নামাজে মসজিদের দীর্ঘ রাতে কে কান্না করে?
নবী দেখেন আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় গভীর রাতে কান্না করে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, আপনি নামাজে কেন কাঁদলেন? আবু বকর বলে, আমি মাওলার দরবারে কেমনে উলঙ্গ দাঁড়াবো? মালিকের দরবার বড় কঠিন, যেখানে আপন বলতে কেউ থাকবে না। একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের গরম। চতুর্মুখী আওয়াজ। আল্লাহ নিজেও রাগান্বিত আওয়াজ তুলে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও যুবক, তোমরা কি মনে মনে ভাবতেছো মাওলার কোরআন বুঝি মিথ্যা? আজকে যদি একটা যুবক দাঁড়ায় বলতে পারো, হাফিজ ভাই, কোরআনের মধ্যে একটা ভুল পাওয়া গেছে, যদি প্রমাণটা দিতে পারো, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আমি এখন জামা ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় গান শুরু করব, আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, নামাজের বিরুদ্ধে কথা বলবো, একটা ভুল পারলে কোরআন থেকে বের করে দেখাও। তুমি কে? তোমার থেকে বড় বড় মহাপণ্ডিত ১৫০০ বছর পর্যন্ত অপচেষ্টা কম করে নাই। আল্লাহর কোরআনের একটা ভুল বের করার অপচেষ্টা করিয়া তারা ব্যর্থ হয়ে গেল। অনেকে ব্যর্থ হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও যুবকেরা, জবানটা নাড়াইয়া আমার মাওলার একটু জানায় দাও, আমার মাওলার কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই আল্লাহর কোরআনে কি জান্নাতের বয়ান আসেনি? ওই আল্লাহর কালামে কি জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কি জাহান্নামে যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, যারা গুনাহগার তারা হবে জাহান্নামী। তবে তওবার দরজা খোলা আছে। চির জাহান্নামীও যদি মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে, আমার মাওলা কয়, সন্তান যখন কান্না করে মা বাবার মায়া মোহাব্বত বাড়ে, কাছে টানে আর কোলে নেয়, চুমু খায়। ছাত্র যখন কান্না করে শিক্ষকের কাছে নিজের বিনয়ী ভেসে দুর্বলতা প্রকাশ করে, কান্না দেখে শিক্ষকের মায়া মোহাব্বত বাড়ে, কাছে টানে আর চুমু খায়। ওই শিক্ষক আর মা বাবার থেকে আমার আল্লাহর মায়া মোহাব্বত কি কম? দুনিয়ার ভিতরে আল্লাহ 1% মায়া দিয়া বাকি 99% আল্লাহ আলাদা জমা রাখছেন। তোমার কান্নায় যদি মা বাবার দিল নরম হয়, ওস্তাদের দিল নরম হয়, আমার মাওলার অন্তর কেন নরম হবে না? 1 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি ডাক দিতে পারো, আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ ঘোষণা দেয়, 1 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব। এটা কান্নার মঞ্চ, নাটকের মঞ্চ না। এখনো দিনকে সোজা করো রে বাবা। কয়দিন? কত বড় বড় বাহাদুর বিদায় হয়ে গেল। এমন একটা দিন নাই যুবকের মরণের লাশের খবর নাই, একটা দিনও নেই। প্রতিদিন যুবকের মরণের খবর।
পানির তলে ডুবে গেছে, গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মায়ের কাছে বলে গেছে বাইক নিয়ে যাইতেছি, শহর থেকে আসবো 1 ঘন্টা। 1 ঘন্টা পার হয়ে গেছে, বাবা আসে না, মায়ের অন্তরে দাগ কেটেছে। টেলিফোন করে ধরে না, 1.5-2 ঘন্টা পর কে যেন ব্যাক করে কয় তোমার ছেলের নিয়ে নেও, লাশ হয়ে রাস্তায় পড়ে আছে। কি বাহাদুরি করি! والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বলেন যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাদের জন্য বহু রাস্তা খুলে দেই যাতে করে আমাকে পেয়ে যায়। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ সব সময় যারা মুহসিন তাদের সাথেই থাকি। ছোট একটা হাদিস পড়েছি, নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যারা আল্লাহর জন্য নিজের বিনয়ী করে, ছোট বানায়, আল্লাহ তাদের মর্যাদা বড় বানায় দেয়। এসে তো আমিও বেশি টাইম আপনাদের অন্তত আজকের জন্য নিব না, কারণ শুরু থেকেই মনটা খারাপ করে দিয়েছে অনেকে। এজন্য আমি খুবই সংক্ষেপে তরজমাটা শেষ করলাম। এবার আর 10 মিনিট শুধু ব্যাখ্যা করে দোয়ার দিকে আগায় যাব। এত বছর এখানে আসি, এই বছর দেখলাম কিছু চালাক মানুষ স্টেজের প্যান্ডেলে বসা। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আরেক নাম বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা খাইমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রাব। এমনি তো আইতাম না, কাসিমি শাহ হুজুর দাওয়াত বারাকাতুমের কারণে কিছু কিছু প্রোগ্রাম আগের তুলনায় বাড়ায় দিছি। কারণ এই সমস্ত অঞ্চলে আসলে মানুষের মনও বুঝি না, বয়ানও বুঝি না। সারাক্ষণ চিল্লানের পরেও কয় মন মতো অজয় নেয়। এর জন্য নতুন কোরআন লাগবে না কি লাগবে আল্লাহই ভালো জানে। এক সময় তো আইছি অনেক অনেক 2 দিন 3 দিন থাইকে ওয়াজ করছে। সেই ছাত্র জীবন থেকে প্রোগ্রাম করতাম। আমার তো মনে হয় না মুক্তাগাছার কোন এলাকা বাদ আছে বয়ান করা ছাড়া। মোমিনশাহী আশেপাশে যত অঞ্চল, মোটামুটি জামালপুর, শেরপুর বাদ আর নাই। যতটুকু সম্ভব মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করেছি, বেয়াদবি করি নাই। আল্লাহ মানুষের জীবনের সফলতার মূল চাবি আদব। যার মধ্যে আদব নাই ও যত বড় শিক্ষিত হোক ওর কোনো মূল্য নাই, কারো কাছেই দাম নাই। জীবনের আদব বলা চরিত্র বড় মহামূল্যবান সম্পদ। আল্লাহ বলেন তোমরা চেষ্টা যদি করো আমাকে পাওয়ার জন্য আমি অনেক রাস্তা খুলে দিব। একটা না, অনেক। কার জন্য আল্লাহ অনেক রাস্তা খুলবেন? যে চেষ্টা করবে। কাকে পাওয়ার? জবান খুলেন, কাকে পাওয়ার? আল্লাহকে পাওয়ার। আল্লাহকে পাওয়ার জন্য যে চেষ্টা করে।
আস-সা'য়ু মিন্নী ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ চেষ্টা করা, পূরণ করবেন কে? আল্লাহ। চেষ্টা করো বান্দা, দরজা খুলে দিবেন আমার আল্লাহ। জান্নাত পাওয়া অনেক সহজ, আবার অনেক কঠিন। আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর আপনি কেমন মুসলমান ভিআইপি, টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আর আপনি রাখতে লজ্জা পান। কত ভিআইপি আপনি মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান। মুসলমান। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন বিষয়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা অন্তর দিয়া চেষ্টা করে আল্লাহ পাওয়ার জন্য, তবে চেষ্টা এক দিক থেকে হলে হয় না, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়াচড়া করে না। বাচ্চা কান্না না করলে মা খানা দেয় না। এই জমিনের মধ্যে আল্লাহ ভালোবাসার চাদরের মধ্যে সবাইকে ঢুকায়া দিয়েছেন ভালোবাসা। ছোট ছোট ভালোবাসা দিয়া মালিকের ভালোবাসার পরীক্ষায় পাশ করার চেষ্টা করো। মাকে ভালোবাসো কেন, বাবাকে ভালোবাসো কেন? ওই মা তোমার আপন, কিন্তু ওই মায়ের থেকেও আমার আল্লাহ আরো আপন। আমার মা আমাকে খানা দেয়, আমার বাবা বস্ত্র দেয়, কিন্তু আমার বাবা আমার কণ্ঠ দেন নাই। আমার বাবা আমার জন্য সূর্য বানায়া দেন নাই। আমার প্রয়োজনে বাতাস আমার আব্বা দেন নাই। আমার কথা বলার মেশিনটা চালু রাখার ক্ষমতা আমার আব্বা দেয় নাই। আমার চোখের পাওয়ার আমার আব্বা দেয় নাই। সব পেছনে দেওয়ার মালিক একজন, তিনি কে? কাদের কুদরত দারি বাল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। দুই ভাই যদি মিল না হয়, ওখানে ভাইয়ের মধ্যে ভালোবাসা ফুটে না। দাম্পত্য জীবন, স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ফুলের বাগানে ফুল ফুটে না। ঠিক নেই? ওমরে ফারুক বসে আছেন মসনদের ভেতরে, খেলাফতের আদালতে। হঠাৎ তাকায় দেখেন এক আল্লাহর বান্দা একটা শিশু বাচ্চা কাদের মধ্যে নিয়ে বড় আদর করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের নজর পড়ে গেল। ওমর ডাক দিয়া কয়, বাবা শুনিন, এই বাচ্চাটাকে যাতে যারে এত আদর করেন, বলে আমার সন্তান, এত আদর কেন করেন? এটা তো স্বাভাবিক আদরের থেকেও বেশি হয়ে গেল। অনেক একটা সন্তান পাইয়া কতবার আব্বু আব্বু কইয়া ডাকলা, আর আমার মাওলায় যে তোমার একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দিলেন, ওই মাওলারে কয়বার আল্লাহ কইয়া ডাকছো? दुनिया में हो दुनिया का तलबगार ना हो,
बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এরে আল্লাহর গোলাম ওমরে ফারুক ডেকে বলেন, বাবা সন্তানটাকে এত অস্বাভাবিক আদর কেন করেন? আল্লাহর বান্দা বলেন, খলিফাতুল মুসলিমিন, এই সন্তানটা আমি পাইতে গিয়া কত ইতিহাসের পেছনে রচিত হয়ে আছে আমার অন্তরে। দুনিয়ার মানুষ জমিনের মধ্যে সন্তান পায় আব্বু কায়া ডাকে, আমার কাদের সন্তান জমিনের কোন সন্তান না, এ সন্তান হলো জমিনের নিচের থেকে আমি এনেছি, মাটির নিচের, এটা আমার সন্তান। তুমি এটা ঠিক হও, জমিনের উপরে সবাই সন্তান পায়, তুমি জমিনের ভিতরে বাইলা কেমনে? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। পয়গম্বরের সাহাবী যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে এই ঘটনার বিবরণ দিচ্ছেন। আল্লাহর বান্দাকে ওমর বলে, আপনি বলেন আপনি সন্তান মাটির নিচের থেকে কেমনে সংগ্রহ করেছেন, কিভাবে? আল্লাহর বান্দা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আমাকে একটা নেককারিনী বিবি দান করেছেন, কপাল আমার ধন্য। আমি যদি একটু গাফলতি করি, আমার স্ত্রীর মধ্যে আমলের বেলায় কোনো গাফলতি নাই, আমাকে পর্যন্ত সতর্ক করে, ঘুমের থেকে আগে আগে উঠে আমাকে উঠায়, ওযুর পানিটা পর্যন্ত আগায় দেয় আমার স্ত্রী। ধন্য কপাল আমার, আমাকে যে কোনো বিপদে আমাকে সান্ত্বনা দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কইছে, চেষ্টা করা তোমার কাম, ফলাফল দেওয়ার কাম আমার আল্লাহ। আমার স্ত্রী চেষ্টার মধ্যে কোনো ত্রুটি করে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘটনা শুনতেছেন অধীর আগ্রহে। আমার স্ত্রী নেক আমলের বেলায় আমাকে উদ্বুদ্ধ করেন। রোজা আসতেছে, নফল রোজা রাখার নিয়ত না থাকলেও স্ত্রী রাখে, আমাকেও বুঝায়, উদ্বুদ্ধ করে, আমিও রাখি। নফল নামাজ না পড়লেও আমার বিবি পড়ে, আমাকে উদ্বুদ্ধ করে, আমিও পড়ি। হঠাৎ আমার ঘরে আমার স্ত্রী একা, পেটের মধ্যে সন্তান এসে গেল, কেউ পাহারা দেওয়ার নাই। হঠাৎ করে আওয়াজ, যুদ্ধ বেঁধে গেছে বেঈমানের সাথে, আর দেরি করা যাবে না, চলো যুদ্ধের ময়দানে চলো। আমি খবর পাইয়া পেরেশান হয়ে গেলাম, আমার স্ত্রী একা, অসুস্থ বাচ্চা পেটের ভেতরে।
যুদ্ধের ময়দানে কেমনে যায় এটাও আবার বড় একটা ওজর। পেরেশানির ছাপ আমার কপালে চলে আসলো। হঠাৎ আমার স্ত্রী আমার কপালের মধ্যে এই পেরেশানির ছাপ দেখে বলে, স্বামী আমার কি পেরেশানি নিয়ে ভুগতেছেন? ঘটনা যখন বললাম, আমার স্ত্রী ঠান্ডা মেজাজে হাসি মুখে আমাকে সান্ত্বনা দিয়ে কয়, আমার মাওলা আমাদের হেফাজতের মালিক, আপনি ঘরে থাকবেন আর আমাদের মুসলিম পরিবারের ভাই বোনেরা মার খাবে যুদ্ধের ময়দানে, তা হতে পারে না। আপনি চলে যান, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের হেফাজত করবেন। আর আল্লাহ যদি হেফাজত করেন, কেউ তাদের ক্ষতি করতে পারে না। হেফাজতের মালিককে কাদের কুদরত দানি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা কতই যে ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম ও হাফেজে কোরআনের মায়ের মতো মা। এই জমিনে আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো ইতিহাস শ্রেষ্ঠ নারী। আরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, বেঈমান ফেরাউনের স্ত্রী জান্নাতি নারী আসিয়ার মতোই আপনারা নারী। এরে আম্মা জান, আপনার আদর্শ যদি সুন্দর হয়, আপনি আম্মার একটা আদর্শ দ্বারাই এই দাম্পত্য জীবন সুখময় করাটা অনেক সম্ভব। এরে আম্মা জান, একটা স্বামী কামাই করে কত টাকা বেতন? যদি জানে 20,000 টাকা বেতন, 500 টাকা যদি বেশি আসে, জিজ্ঞেস করে 500 টাকা বেশি কেন? এই মাসে একটা জবাব দিল, সামনে মাসেও যদি বেশি আনে জবাব দিল। এইভাবে যদি জিজ্ঞাসা করে আর বুঝাইতে থাকে, জমিনের কোন স্বামী কোনো দিন না খায়া থাকলেও হারাম খাবে না। এরে আম্মা জানেরা, একটা সন্তানকে যদি আপনি আদর্শওয়ালা বানাইয়া বারবার বুঝাইতে থাকেন, নামাজের দাওয়াত দেন, কোরআন তেলাওয়াত কোরআনের তালিম দেন, বুঝাইতে থাকেন, এই সন্তান আপনার আশীর্বাদ আর দোয়া নিয়ে কামিয়াবির দরজায় চলে যাবে। আল্লাহর বান্দি সান্ত্বনা দিয়ে কয়, স্বামী আমার যুদ্ধের ময়দানে চলে যান, আল্লাহ হেফাজত করবেন আমাদেরকে। আমরা গুনাহ করি নাই, ফেরেশতা দিয়া আল্লাহ হেফাজত করবেন। খলিফাতুল মুসলিমিন আমার স্ত্রীর সান্ত্বনার বাণী শুনিয়া আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এমন টাইমেও আমার স্ত্রী আমাকে উপদেশ দেয়, বুঝায়, ও স্বামী আমার, যেহেতু সফরে যাইতেছেন, একটু সুন্দর করে ওযু বানায় 2 রাকাত নামাজ পড়ে যান। স্ত্রী আমাকে বলার পর আমি ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া রব্বে কারীমের দরবারে দোয়া করলাম, হে আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা তুমি কুদরতের হাতে হেফাজত করিও, তুমি ছাড়া আমাদের কেউ নাই। দোয়া করিয়া কান্নার হালাতে আমি ঘর থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলাম। আল্লাহর মুহাব্বতে যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ পরিচালনা শেষ, বাড়ির দিকে রওয়ানা, গাজীর মর্যাদা নিয়ে বাড়ি রওয়ানা। হেঁটে হেঁটে বাড়িতে চলে আসলাম। বাড়ির যত কাছে আগাই কেমন যেন শরীরটা নিস্তেজ হয়ে যায়,
শক্তি দুর্বল, পেরেশানি পেরেশানি ভাব। বাড়ির আঙ্গিনায় যখন ঢুকি পুরা বাড়িটা নীরব, মনে হয় যেন একটা শোকের অবস্থা চলতেছে, কোনো আওয়াজ নাই। ঘর আমার কাছাকাছি যত আগাই, ঘরের কিনারায় হাজির হইয়া দরজার সামনে দাঁড়ায়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু ঘর থেকে কোনো আওয়াজ নাই। ঘুইরা গিয়ে দেখি দরজার পেছনে তালা লাগানো। পার্শ্বে আমার চাচতো ভাইয়ের ঘর। ডাক দিলাম, কিরে আমার ঘরে তালা কেন? ভাই কান্না অবস্থায় বেরিয়ে ডাক দিয়ে কয়, রে ভাই, তুমি যখন যুদ্ধের ময়দানে গেছো, তোমার স্ত্রী আমার ভাবি হঠাৎ অসুস্থ হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমরা দাফন কাফন করাইয়া ঘরের মধ্যে তালা লাগাই দিস। আল্লাহর বান্দা কান্না করে বলে, ভাই কপাল আমার কি পরীক্ষায় পড়ে গেলাম, চলো বিবির কবর কোথায় দিছো জিয়ারত করে আসি। সন্ধ্যাবেলা চাচতো ভাইয়ের সাথে কবরের দিকে রওনা। বাগানের ভেতরে, বাড়ির পেছনে যতই সামনে আগাই, কোনো লাইট নাই, বাতি নাই, কিন্তু পুরা জঙ্গল, বাগান, আলো আলো ভাব। যত আগাই তত দেখি আলো, তত কিনারায় যাইয়া দেখি কবরের মাঝখান থেকে একটা আলোর বাতি এরকম উপরের দিকে ঝলমল করতেছে। আর ওই আলোতে পুরা বাড়ি, আঙ্গিনা আর বাগান আলোকিত হয়ে আছে। কবরের মধ্যখান থেকে আলো কেন? আমি কান্না করে বেহুশ হয়ে যাইতেছিলাম। সিদ্ধান্ত নিলাম কবরটা খনন করে দেখব এই আলোটা কেন আসে। চাচতো ভাইকে বললাম, তাড়াতাড়ি যাও, কবর খনন করার হাতিয়ারটা নিয়ে আসো। ভাই হাতিয়ার আনতে রওনা। আমি একা দাঁড়ানো, মাওলার দরবারে কত কল্পনার কান্না কাঁদছে। ও মাওলা, তোমারে ভুলি নাই, তুমি এই পরীক্ষায় আমারে ফলাইছ, সহ্য করতে পারি না রে মালিক। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসতেছে, আর তাকায় দেখি কবরের মধ্যখান থেকে ফাঁকা হয়ে গেছে। আমার আর খনন করা লাগে নাই। আমি তাকাইয়া দেখি কবরের মধ্যখান পুরাটাই ফাঁকা। সাহাবী যায়েদ বিন আসলাম বর্ণনা দিতেছেন তার বাবার থেকে ঘটনা। নবীর সাহাবী আবার ওই বাবা ওমরে ফারুকের ঘটনার বিবরণ দিতেছে। আমি যখন দেখলাম কবর ফাঁকা, একটু নজর করে তাকাইয়া দেখি আমার স্ত্রীর বুকের উপরে দুধের বাচ্চাটা মায়ের বুকে খেলাধুলা করতেছে। আর একটা গায়েবী আওয়াজ, তুমি কবরে নেই বা বাচ্চাটা কোলে নাও, এটা তোমার সেই মোহব্বতের বাচ্চা। তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার বেলায় দোয়া করেছো, আল্লাহ আমার বিবির গর্ভের বাচ্চা হেফাজত করিও। ওই দিন যদি তুমি বিবির জন্য দোয়া করতা, আল্লাহ স্ত্রীকেও হেফাজত করিও। আজ আইসা তুমি স্ত্রীকেও সুন্দরভাবে পেয়ে যাইতা। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করো। বাচ্চা হাঁটতে পারে না, মা বাবা বাচ্চাটারে দাঁড় করায় কিছুক্ষণ ধইরা ছাইরা দেয়। এবার পিছনে যায়, হাত এভাবে করে আসো আসো, দুই কদম দিয়ে হাঁটো হাঁটো আসো। বাচ্চা এক কদম দেয়, কাই তুইয়া পুইরা যায়, থাম কইরা মায়ে গিয়া আবার হাত ধইরা বালায়। আল্লাহ কয়, বান্দা আমি জানি তুমি চূড়ান্ত সফলতায় যেতে পারবা না, তুমি দুর্বল।
কিন্তু আমি দেখবো তোমার চেষ্টা আছে কিনা, কান্নাকাটি আসেনি, ভিতরে কলবের মধ্যে জ্বালা যন্ত্রণা আসেনি, তোমার ভেতরে তামান্না, তুমি একটু কান্না আসে না, চেষ্টা করো কিনা কান্নার। তুমি জিব্বা নারায় বলনি মালিক তোমার পরিচয় দাও, তোমার দেওয়া নিয়ামত খাইলাম, সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস, মাছ, ফলাফল, ফসল, কিন্তু তোমারে এখনো পর্যন্ত চিনলাম না। তোমার খাওয়া খাইয়া শক্তির বাড়াই করি, কোনদিন একদিন তোমার কদমে সিজদায় লুটাইয়া পড়লাম না, কোনদিন মন খুইলা মোনাজাত করতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলে চেষ্টা করো। কয়দিন চেষ্টা করেছ রে বাবা? দুনিয়া পাওয়ার জন্য তো চেষ্টা কম করো নাই। টাকা লাগবে, এখন তোমাকে কক্সবাজার থেকে টেলিফোন করলে তুমি দৌড়ায় গেছো। ঢাকা যাওয়া লাগবে, তুমি দৌড়ায় গেছো। অসুস্থ রোগীর রাইকাও চলে গেছো, টাকা লাগবে। আমার মাওলারে পাওয়ার জন্য কত কষ্ট করেছো, দিন নাই রাত নাই, দুনিয়ার জন্য চেষ্টা কম করো নাই। আমার মাওলাকে পাওয়ার জন্য কয়দিন আলেমের কাছে দৌড়াইছো, মা বাবার কাছে গিয়া দোয়া চাইছো। মা দোয়া করিও, সবাই মোনাজাতে কাঁদে, আমার চোখে বানি নেই কেন? আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে ক্ষমা চাইয়া আল্লাহ কয় বান্দা পাহাড় পরিমাণও যদি গুনাহ করো তওবার দরজায় ফিরে আসো। নিজের বিনয়ী বানাইয়া, ছোট বানাইয়া, জবান দিয়ে আমার গোপনে মাওলাকে ডাকো আর বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক। ও আল্লাহ, তোমার রাস্তায় আমি আসতে পারি না, পারলে টুপি মাথায় দিব, কিন্তু পারি না। আমি টুপি খুলি না, আর কত বান্দা টুপি মাথায় দিতেই চায় না। আল্লাহরে যদি নিজের দুর্বলতার কথা বলো, আল্লাহ টুপিটা মাথায় দিতে পারলাম না, নবীর আদর্শে দাঁড়িয়ে রাখতে পারলাম না, নামাজ পড়তে পারলাম না, শয়তানের ধোকায় পড়ে গেছি, আজ থেকে তওবা করলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতায় যাব না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো, আর গুনার কাছেও যাব না। আমার মতো কত যুবক স্কুলে কলেজে ভরিয়াও নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না। আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গানে যাব। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত যদি অন্তরে জমা হয়, ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না, ওই কবরের মাটির চাপ সহ্য করা যাবে না। দুনিয়াতে তুমি ঘুমাইতে যখন যাও, মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশা ফ্যানের বাতাস চালায়া ঘুমাও। আর গুনাহগার হইয়া কবরে গেলে কই বাবা মশারি রে যুবক? ওই কবরে সাপ বিচ্ছু পোকামাকড় চলে আসবে, ওই কবরে জাহান্নামের আগুন। আল্লাহর ওয়াদার হবে কবরের মাটি গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না রে বান্দা। আল্লাহর কাছে তওবা করো, তবে সবার কপালে তওবা নসিব হবে না। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ, বয়ান শুনিয়াও দিল নরম হবে না। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ, এদের অন্তরে হঠাৎ আল্লাহর ভয় আসবে, কবরের আযাবের কথা আসবে, তওবা করবে, কান্না করবে, আল্লাহ গুনাহ তো করেছি আর করব না, নামাজ ছাড়া তো জীবন কম কাটাই না, আর নামাজ ছাড়বো না, আয় আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ তওবাকারী তওবা এমন ভাবে কবুল করে নিবেন, বান্দা মনে হয় যেন জীবনে একটা গুনাহ করে নাই,
আল্লাহর কাছে তওবার যদি নিয়ত হয়, খাঁটি অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন 2 দিন মাহফিলের শেষ দোয়ায় কত উলামায়ে কেরামরা হাজির হয়েছেন, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আমরা সবাই জাহান্নামের আসামি গুনাহগার। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ জামিয়া কবুল করে নেন, আয় আল্লাহ যারা কষ্ট করে আসছেন সবাইকে কবুল